বন্ধুরা গুড মর্নিং। তো আজকে আমরা গ্যাংটকে আছি। তো এখন আমরা বেরিয়েছি ভোরবেলা ঠিক না 8:20। তো এখন আমরা যাচ্ছি মানে বাদরা পার্কিং বলে একটা জায়গা আছে যেখানে আমাদের গাড়ি বুক করা আছে, যেটা কিনা আজকে আমাদের ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস এই 3টে জায়গায় নিয়ে যাবে। ডাকছে, চলো আমরা যাব। সব আমরা মানে রেস্ট নিতে যাচ্ছি, দেখো বসে আছে। আসলে রাস্তাটা এতটাই মানে খারাপ যে তোমার উঠতে গিয়ে দম হালকা হয়ে যাচ্ছে। আর ঘুরবো কি, কিন্তু কিছু করার নেই, ঘুরতে তো হবে। এই একটু রেস্ট নিয়ে যেতে হচ্ছে। আর গাড়িতে একবার উঠে গেলে ব্যাস, আর কোনো চাপ নেই। তো আমাদের ড্রাইভার এখানেরই অ্যাড্রেস দিয়েছে যে এইখানটা থেকে আমাদের পিক আপ করবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব 3টে জায়গার উদ্দেশ্যে। তোমাদের বললাম নাথুলা পাস, ছাঙ্গু লেক আর বাবা মন্দির। তো চলো গাড়ির জন্য ওয়েট করি, গাড়ি এলে গাড়িতে উঠবো। আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, জুড়ে থাকো আমাদের সাথে। দেখো এখানে সবাই বসে পড়েছে, এতটা উঠেছে। দেখো রাস্তাটা একবার দেখো, মানে এটা তো শুধু শুরু, মানে আমরা আরও নিচ থেকে আসছি। এটা সবে শুরু, আমরা আরও নিচ থেকে আসছি, যার কারণে পাটা ব্যথা করছে। এই যে আমিও বসে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এলে গাড়িতে উঠবো আর যাব। তো গাড়িতে उठे গেছি আমরা। घुमाएगा ना? अरे बाप रे, आप लोग को घुमाने के लिए आप लोग को गाड़ी भी चॉइस दे दिया, हाँ, और उसका बाद ड्राइवर चॉइस दे दिया, हाँ। गुस्सा वाला ड्राइवर मिला ना, चला उसको क्या बोला मैंने, मेरा पेमेंट पूरा क्लियर कर। अरे तो चलो रास्ताয় দেখা হবে। वही है, ড্রাইভার একদম রকিং হয়ে আছে। উফ, সামনে চলো पंजा खोल के मार देता। তো বন্ধুরা আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে নাথুলা পাস। আমাদের পারমিট এসে গেছে। এই যেখানে সব গাড়ি দেখো দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে সবাই দাঁড়িয়ে আছে এই কারণেই, পারমিটের জন্য। যাদের পারমিট কমপ্লিট হয়ে যাবে তারা এগিয়ে যাবে। এবার আমাদের পারমিটও পাঠিয়ে দিয়েছে, মানে যে আমরা ট্রাভেল এজেন্সি থেকে বুক করেছিলাম গাড়িটা, সেখান থেকে পারমিট আমাদের পাঠিয়ে দিয়েছে। তো আমরা ভাবলাম একটুখানি চা বা কিছু খেয়ে নিই, তারপরে আমরা আবার যাবো গাড়ি করে। তো ফার্স্ট পয়েন্ট আমাদের হচ্ছে নাথুলা পাস, তারপর ওখান থেকে যাব হচ্ছে বাবা মন্দির আর ছাঙ্গু লেক। ফার্স্ট আমরা নাথুলা পাসে যাব। আর এই যে আমার পিছনে দেখো এই রেস্টুরেন্ট, এখানটা একটু কিছু চা কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো নাথুলা পাসের জন্য। কেমন লাগছে? চুপচাপ হয়ে গেছে। আর গরম না, আমি কিছু নেবো না। কি কিনছে বলছে গাড়িতে খাবো, সবাই মোটামুটি চা এসব খাচ্ছে। আর একটু সামনে গিয়ে ভাবছি টিফিনটা করবো, আর একটু চা খেয়ে নিই আর বেরোবো এখান থেকে। আমাদের পারমিট আমাদের চলে এসেছে। এবার আমরা বেরিয়ে যাবো, চাটা খাবো, খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো নাথুলা পাস। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one. Until I broke the rules, my life destroyed. Until I walk awake, scream my mind, I shout, the ground shakes. How much can I take? My mind will break. Will it break? Can I take? Can I be your superhero?
a superhero. The sun to dream, believe in strength. Now I'm the only one, only one. I was an ordinary boy until I broke the rules, my life destroyed. Life destroyed. Until I walk awake, scream my mind, I shout, the ground shakes. How much can I take? My mind will break. Will it break? Can I take? Can I be your superhero? Superhero. Can I be your superhero? Superhero. Superhero. বন্ধুরা আমরা নাথুলা পাশে যাচ্ছি, কাছাকাছি এসছি। দেখো আমার পিছনে একটা ওয়াটারফলস, কত সুন্দর। আর এদিকে দেখো কিছু দেখাই যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা পড়েছে। কুয়াশা বলা ভুল, আমরা মেঘের উপরে আছি, কিছু দেখা যাচ্ছে না। জামাইবাবু কেরম ফিলিংস? দারুণ ফিলিং। তুমি তো এসছো একবার, তুমি তো জানো সব। হ্যাঁ, আমার 3 বার এটা নিয়ে। জামাইবাবুর 3 বার, আমার ফার্স্ট টাইম, আমার বউয়েরও ফার্স্ট টাইম। এটা খুবই ভালো লাগছে, হেভি ব্যাপার। ওইদিকেও অনেক ভালো ভিউ আছে বন্ধুরা, কিন্তু যেহেতু এখন মেঘের আমরা উপরে, দেখো কিছু বুঝতে পারবে না, মানে এতটাই মেঘ আর কি ঢাকা, মানে মেঘ যাচ্ছে এখান থেকে। বুঝতে পারছো? কিছু বড় বড় রক দেখো পিছনে, বড় বড় রক, মানে এখানে আমরা আর কি হেভি। আর এখানে আমাদের ড্রাইভার দাঁড়িয়েছে কিছু খাবার জন্য, সেই জন্য আমরা ভাবলাম একটু নেবে টয়লেট এসব কিছু করে নিই। দেখো আমি একটা দোকান আছে, যে দোকান সব বিক্রি হচ্ছে। আর এখানে আর একটা জিনিস দেখলাম, যেটা অক্সিজেন পাওয়া যাচ্ছে, অক্সিজেন, যেটা কিনা তোমার যদি শ্বাসকষ্ট হয় তুমি সেটা তখন ইউজ করতে পারো। এখানে বটলে করে পাওয়া যাচ্ছে, নিতে পারো, যাদের প্রবলেম আছে তারা নিতে পারে। যে গাড়ি থেকে কেউ নামেনি, জায়গাটা নেবে দেখো কত সুন্দর, খুব ভালো ব্যাপার। পাওয়া যাচ্ছে দেখো জ্যাকেট, কত ধরনের জ্যাকেট। ড্রেস পাওয়া যাবে তো? হ্যাঁ, ভালো পাওয়া যাবে। বাহ, খুব ভালো। যারা এসছে আর কি সবাই এখানে দাঁড়িয়েছে, কেউ ছিল না এতক্ষণ, আমরা দাঁড়াতেই দেখলাম পিছনে অনেক গাড়ি দাঁড়িয়ে গেল, ভর্তি হয়ে গেল। ঠিক আছে, তো চলো এখান থেকে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে
আবার বেরিয়ে পড়বো। এখান থেকে 30 কিলোমিটার। মামাই মামাই ওয়েলকাম। কিরম লাগছে? মামাই হনুমান হয়ে গেছে। আর এই যে একজন, ঠান্ডা লাগছে? আমাকে দেখো, কি ভাই আমার ঠান্ডার কিছুই আসেনি, কি ঠান্ডা লাগছে? আমাকে দেখাও। বলবো তো ওখানে বলো কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? হ্যাঁ এই গাড়ি আসছে। ও, তো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. I was an ordinary boy until I broke the rules. My life destroyed, life destroyed. Until I woke awake, scream my mind, I shout, the ground shakes. How much can I take? My mind will break. Will it break? Can I take? Can I be your superhero? Superhero. Can I be your superhero? Superhero. 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 Fly away. It's the first time of today. Today. To dream, believe. You are the strength, you're all I need. Need. Oh, gonna give it a shot. Only one of me to shield you all from the enemy. You're a superhero. You're a superhero. Can I be your superhero? Superhero. Superhero. তো বন্ধুরা আমরা চলে এসেছি নাথুলা পাস। হাতে হ্যান্ডব্যাগ করে নাকি ও এই দেখো, বুঝতে পারছো? ও এই যে এরা সব শুরু করে দিয়েছে বরফ নিয়ে, সব বরফ নিয়ে এখন শুরু করে দিয়েছে এরা। বললো বেশিক্ষণ এখানে টাইম পাস না করতে, কেউ কি এখানে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট হবে। পুরো বরফ, চারিদিকে বরফ, অসাম লাগছে। এই যে সব খেলছে এরা বরফ নিয়ে। হ্যান্ড গ্লাভসটা পরে নি, এই হাতটা খোলা রেখেছি, হ্যান্ড গ্লাভসটা পরতে হবে, বিশাল ঠান্ডা লাগছে। তো চলো উপরে একটু। অবশেষে আমরা বরফ দেখতে পেলাম। তো আমরা একটু আগে যাচ্ছি, ওইখানে তোমাকে সিনগুলো দেখালে আরো ভালো লাগবে। মানে ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়টা আছে আমি এক ঝলক জাস্ট দেখাই, বোঝা যাচ্ছে না?
বোঝা যাচ্ছে না এখন মানে কতটা আর কি বরফ। আমি তোমাকে দেখাবো, ক্যামেরায় দেখতে পাচ্ছি না, ওই সামনে যাই চলো, সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা বরফ আছে আর কি এই জায়গাটায়। তাই অন্য দিনে মানে অন্য মাসের তুলনায় এই মাসে অনেক বরফ কম আছে, বরফ কম আছে, খুব বেশি নেই, আর যা আছে না মজা করার মতন। ঠিক আছে চলো আগেটা যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। ও বন্ধুরা, যে মামাই আছে আর একজন বাচ্চা আছে না, শ্বাসকষ্ট হচ্ছে, যার কারণে আমরা আর ওদিকে যেতে পারছি না। আর এই দেখো পিছনে দেখো পুরো মানে মেঘে ঢেকে গেছে, যাওয়া যাচ্ছে না, মানে যেতে পারছি না এই কারণেই। ফোনটা বার করো না, বার করা বলছি। তো এখান থেকে রিটার্ন চলে যাব, কিছু করার নেই, যেহেতু বাচ্চাগুলোর প্রবলেম হচ্ছে, ওদের তো ছেড়ে আর যাওয়া যায় না, চলে যেতে হবে। আর ওদিকে গিয়ে দেখাবো যে তোমাদের, ওখানেও দেখাতে পারবো না, যার কারণ মানে পুরো কুয়াশা ভর্তি, মেঘ ভর্তি পুরো, মানে আমি কিছু দেখাতেই পারবো না। আর এখানে গাড়ি প্রচুর, মানে এখানে পার্কিং যে আছে না পুরো ফিল হয়ে গেছে, পার্কিং এই যে পুরো পার্কিং ফিল হয়ে গেছে, গাড়ি রাখার জায়গা নেই। আমাদের এখানে ড্রাইভার ড্রপ করে দিয়ে চলে গেছে, আমাদের এখান থেকে নেমে যেতে হবে গাড়ি ধরতে গেলে। যতক্ষণ না পর্যন্ত গাড়িতে উঠছি শান্তি নেই, বিকজ প্রচুর ঠান্ডা। আমার প্রবলেম হচ্ছে নাকটা চাপা দিলে আমার ঠিক হয়ে যাবে। তো চলো বাই, আমি এখন আর ব্লগ করতে পারছি না, কারণ এদের একটু কিছু ফটো তুলে দিতে হবে, ফটো তুলে দিই। আর আমি যখন রিটার্ন যাব ফটো তুলে, তখন আমি তোমাদের ব্লগটা আর কি মানে আবার কন্টিনিউ করবো। দেখো দেখুন বরফ মারছে, না 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 বরফ মারো, ও মাই গড। সবাই মজা করছে, আমি কেন বাদ যাবো, আমি একটু ছুটলাম। দিদি মামুন, মামুন মামুনকে দেবো, এই জামার ভেতর ঢুকে যাচ্ছে। পরে করছি আবার। বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে, তাড়াতাড়ি আসো। ভালো লাগছে? বারবার আমি একই কথা জিজ্ঞাসা করছি ওদের, ভালো লাগছে? আসো। প্রচুর ঠান্ডা, এতক্ষণ ছিল না, এখন আরো বেশি ঠান্ডা পড়ে গেল। আর হাত খালি হাতে নাড়াতে পারছি না। হ্যান্ড গ্লাভ পরিস নিয়ে বেরোতে হয়। দেখো কি বানাচ্ছো তুমি, এটা এতটা মানে দিকটা জাম হয়ে গেছে, বেরোতে প্রবলেম হচ্ছে, মানে প্রচুর টুরিস্ট জমা হয়ে গেছে আজকে এখানে। খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা, মজা লাগছে। আর যদি ওদিকটা যেতে পারতাম আরো ভালো লাগতো, যেতে পারলাম না কারণ দুটো বাচ্চা ছিল না, ওদের প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, যাওয়াটা তো উচিত না, না সেজন্য আমরা রিটার্ন করে এলাম, নাহলে আমরা যেতাম, বাচ্চা দুটোর জন্য আরো রিটার্ন করে এলাম। তো চলো, তাই অনেক আমাদের কাছে যে এসছি, বরফ পেয়েছি, তাই অনেক। এবার যাচ্ছি নিচে, গাড়ির কাছে যাব, গাড়িতে যতক্ষণ না উঠছি শান্তি নেই, কারণ
বুঝতে পারছো তো স্নোবল বানিয়েছে নিয়ে চলো বাড়ি নিয়ে যাবো এটা দেখো এরা সবসময় আছে সেফটির জন্য থাকে কিরকম থাকে তাহলে নিচে বন্ধুরা বলবো হাত পার করতে পারছি না, মুখ দিয়ে আমাকে ভিডিও অন করতে হচ্ছে। আমাদের গাড়ি খুঁজছি, এত গাড়ি এখানে, নিচে যেতে হবে, নিচে আমাদের গাড়ি নিচে আছে। দেখছো কত গাড়ি বন্ধুরা, মানে কত লোক এসছে ভাবো এখানে, তাহলে প্রচুর বরফ দেখার জন্য শুধু। ও এই তো আমাদের ড্রাইভার দা ওরা আসেনি দাদা, ও 2 आदमी आया ना? हाँ ठीक है, হ্যাঁ চলে এসছে সবাই, চলে আয়। এই যে আমাদের গাড়ি, এটা চলো বেশি দেরি না করে গাড়িতে উঠে যাই। আর একবার তোমাদের দেখো এই জায়গাটা, দেখো বুঝতে পারছো, হালকা হালকা কিছু মানে এইরকমই জিনিস মানে মানে ভর্তি ছিল, ভর্তি, কি বলবো, শুধু যেতে পারলাম না। ভালো তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, নেক্সট সাইট সিনে যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো নেক্সট স্পটে যাওয়া যাক। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. I was an ordinary boy until I broke the rules. My life destroyed, life destroyed. Until I woke awake, scream my mind, I shout, the ground shakes. How much can I take? My mind will break. Will it break? Can I take? Can I be your superhero? Superhero. अरे ये है वो हमारा बंगाली ब्रूस ली मिला है। क्यों? अरे यहाँ फोटो नहीं खींचा है, नीचे चल, वो मुझे पहुंच रहा है। मैं हूँ बंगाली ब्रूस ली और ये है बाईचुन भूटिया। अच्छा कॉम्बिनेशन है। Oh, hey, it's the first time of today. To dream, believe, you are the strength, you're all I need. বন্ধুরা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না কিরকম ফিলিংস, সাথে যদি আবার জ্যাকি চ্যান থাকে। হ্যাঁ আমরা ঘুরছি ভালোই, পুরো পাহাড় থেকে ঘুরে ঘুরে নামছি আমরা এক্ষুনি গেছিলাম নাথুলা পাস, এবার নাথুলা পাস থেকে আমরা যাচ্ছি বাবা মন্দির, বাবা মন্দিরের কাছে যাব।
তো ওখানেও ঠান্ডা আছে, আই থিঙ্ক ওখানে হয়তো বরফ পাবো, বরফ পায় মিলেগা উধার, নেই মিলেগা। তো ঠিক আছে, এমনি ঘুরে আসি, আমরা ঘুরে আসি, চলো দেখি কি ব্যাপার। চিড়িয়ার ঠান্ডা তো প্রচুর, ঠান্ডা লাগছে, একদম প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে। হ্যাঁ। আবার ওরা বলছিল নাকি শাড়ি পরে বরফে রিলস বানাবে। देखो ये है बाबा मंदिर। তোমাদের কিছু বলার নেই, পিছনে যাত্রীদের বলছি। ये तो न्यू बाबा मंदिर है ना। ओल्ड बाबा मंदिर है, अब उधर आगे उधर जाएंगे ना, तो जाना है तो पैसा है। তো চলো এসে গেছি বাবা মন্দিরের কাছে। जाओ तो पैसा। বন্ধুরা আমরা বাবা মন্দিরের কাছে চলে এসেছি, পিছনে দেখো এটাই, আর ওই মন্দিরটা ওই দিকটা আছে। তো ওই যে লাল মতন দেখছো ওই জায়গাটা করেই আছে, তো আমরা ওখানে যাব। তো ফার্স্ট টাইম চলো এখানটা তোমাদেরকে দেখাই, নেক্সট টাইম ওখানটা আমরা যাচ্ছি, ফার্স্ট আমরা এটা কভার করি। কর্পূর মামাই, মামাই কেরাম লাগছে? চলো বন্ধুরা আমরা কোনটা যাই, গিয়ে তোমাদের একটু ফার্স্ট টাইম একটু সামনে থেকে শুট করে দেখিয়ে দিই কিরকম ব্যাপার। ওরা আসুক, ওরা না বড্ড লেট করছে সব জায়গায়, আমি আর মামাই ওই জন্য আগে এগিয়ে এসেছি। কি মামাই, তাই তো? যাতে আমরা আগে শুট করে বেরিয়ে চলে আসবো, কি বল? চলো আমরা আগে শুট করে নিই এইখানটা। এখানে একটা ওয়াটারফলসও আছে ভালো, আর সব থেকে ফেভারিট ভোলে বাবা আছে, মহাদেব। চলো দেখাই। ওখানে ওঠা যাচ্ছে কিন্তু উঠতে গেলে আবার এদিকটা দেরি হয়ে যাবে, দেখছি। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ওইখানের যেটা ওয়াটারফলস আছে, আর আমাদের আছে মহাদেব আছে, আর হারা মহাদেব। দেখো বন্ধুরা আমার পিছনে ওয়াটারফলস, আর সেই যে মহাদেব ওখানে আছে। দাঁড়াও একটু ভালো করে শুট করে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা জামাইবাবু গেছে ওই যে ওইখানটা ফটো তোলার জন্য, আমিও ভাবছি একটু যাবো, কিন্তু ফটো তোলার জন্যই যাবো। আচ্ছা দিদি, দিদি দিদি আমি ওইখানটা যাচ্ছি, আমাকে একটু ফটো তুলে দিস। মারছে দাও ওকে, দিদি আমি ওখানটা যাবো, একটা ফটো তুলে দিই, দেবো ফটো তুলে। যাই বাবু যাচ্ছি, দাও। চলো বন্ধুরা যাই, আমি জামাইবাবু একটা ফটো তুলতে হবে ওখানে। এই তো যাচ্ছি, ওদিক দিয়ে যেতে হবে। দু হাতেই আমার ফোন আছে, ভয়ও লাগছে, রকিং এর মতন অবস্থা। চেষ্টা করছি যাওয়া, বসে বসে যেতে হবে গো বন্ধুরা, তবে আমি যাবই। দাদা ফোনটাকে আমি আগে কভারেজের নিলাম। দেখছো কি বড় বড় রক, দেখো। আমি এসেছি বন্ধুরা, পেছনে ওয়াটারফল, জামাইবাবু, বিশালদা, খুব মজা লাগছে। দাঁড়াও এবার ওদের একটু ফটো তুলে দিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা খুব ভালো একটা ওয়াটারফল দেখতেই পাচ্ছ, আর ওই যে ওখানে ভোলে বাবা,
তো চলো এবার এখান থেকে যাই, সামনেটা এবার ওইখানে যাব বাবা মন্দিরে। চলো বন্ধুরা, এবার যাচ্ছি আমি ওই ভোলে বাবার কাছে। তো চলো যাই। রাস্তাটা খুব ডেঞ্জার, পাহাড়ের মানে সিঁড়ি, পাথর কেটে কেটে সিঁড়ি আছে এখানে, এরকমভাবেই উঠতে হবে। দেখছো পিছনে সিঁড়িটা, এরকম পাথর কেটে কেটে উঠতে হবে, মানে পাথর কাটাই সিঁড়ি করা আছে, এরকমভাবে যেতে হবে। ফার্স্টে তো ভাবছিলাম আসতে যাওয়া যাবে না হয়তো, কিন্তু আসা যাচ্ছে। চলো চলো ভিডিও ভালো না যাচ্ছে, আসো তাহলে, ভালো সবসময় মোটামুটি কেন করো, ভালো যাচ্ছে না। আসো। তো বন্ধুরা চলেই এসেছি। হেভি ব্যাপার, হেভি ব্যাপার। যাই বলে না, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ও ও হাঁপিয়ে গেছে। বাবার কাছে এসছি, জয় ভোলেনাথ। এই যে হর হর মহাদেব। খুব ইচ্ছা ছিল এখানটা ওঠার, উঠেছি, হাঁপিয়েও গেছি। খুব ভালো ব্যাপার, হেভি ব্যাপার। বন্ধুরা এবার নিচে যাচ্ছি, বিশাল ঠান্ডা। ও ঠান্ডাটা পরে নি, বিশাল ঠান্ডা বন্ধুরা। এখানে হাত মানে জমে যাচ্ছে, ফটো তো তুলতেই পারছি না, এত মানে ঠান্ডা এখানে। আর ভোলে বাবার কাছে তো ঠান্ডা হবেই। তবে আমি যে আসতে পেরেছি তাই অনেক আমার জন্য। এবার যেতে হবে, পাথরের সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে। ওই যে স্নোফলসটা ফার্স্টে দেখালাম, সরি ওয়াটারফলস, আমি ওয়াটারফলসকে বাধা শুধু স্নোফলস বলে ফেলছি। ডেঞ্জারাস রাস্তা, দেখে যেতে হবে। এই দেখো এদিক থেকে ওয়াটারফলস হচ্ছে। অনেক যাত্রীরা আসছে এখানে, আর তোমাদের তো দেখালাম পিছনেরটা,
মানে ভর্তি টুরিস্ট। না আজকে যে 3টে সাইট সিন তার মধ্যে 2টো কমপ্লিট হয়ে গেল, এখন একটা মানে 2টো কমপ্লিট বলতে 2 নম্বরেই আছি, এটা এখনও বাকি আছে। কারণ এখনও যে ওইদিকে যে বাবা হরভজন সিংয়ের যে মন্দিরটা আছে ওইখানটা যাব। নতুন যেটা করেছে, পুরোনোটা না, নতুন যেটা টুরিস্টদের জন্য করেছে সেইটা। এখানে হরভজন সিং যেটা আছে ওটা পুরনো একটা আছে। ওই একটা দাদা, ওই একজন গেল দাদা ব্লগ করতে করতে আমার মতনই। তো চলো এবার ওই বাবা মন্দিরে যাই, তারপরে ওখান থেকে লাস্ট যাব আমরা ছাঙ্গু লেক, ওটাই লাস্ট হবে ছাঙ্গু লেকটা। চলো দিদিরা বাবা মন্দিরে আছে, চলো নিশ্চয়ই আছে। চলো এবার আমরা বাবা মন্দিরে যাচ্ছি, ওখানে যাই, বাবা মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা প্রচুর কষ্ট হচ্ছে, এক তো পাহাড় উঠতে হচ্ছে, সেকেন্ড ব্লগিংয়ের জন্য বকতে হচ্ছে। মানে আমি বুঝতে পারছি আমার কেমন কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার তো ইচ্ছা ব্লগিং করার, আমি করবই। এই যে জিনিসগুলো আমার একটা স্টোর হিসেবে থেকে গেল, তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারলাম, নিজেরও থেকে গেল যে আমি এরকম জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি, ভবিষ্যতে কাজে লাগবে। চলো তাড়াতাড়ি আসো। ও হাঁপিয়ে গেছে বেচারি। চলো, কষ্ট হচ্ছে? হ্যাঁ কি বলো? বাবার আসার ইচ্ছে ছিল, তুমি চলে এসছো, পূরণ হয়ে গেল। তো চলো এবার বাবা মন্দিরে ঢুকি। এই যে ওইদিকে দেখো লাল মতন যেটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বাবা মন্দির। তো চলো সামনাসামনি যাই, গিয়ে তারপর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। কষ্ট হচ্ছে প্রচুর, আই থিঙ্ক আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। তো চলো যাই বন্ধুরা, এই যে আমরা বাবা মন্দিরের সামনেই, চলো দেখাচ্ছি বোধটা তোমাদের। নামতে খুব ভালো লাগছে, কিন্তু উঠতে ভালো। এই যে এটা হচ্ছে গেট, ওয়েলকাম টু বাবা হরভজন সিং সাইডিন নাম। ওই যে বাবা হরভজন সিংয়ের এই দেওয়া আছে ওখানে। চলো আমি তোমাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি না ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের আজকে 2টো জায়গা কমপ্লিট হলো, এক হচ্ছে নাথুলা পাস আর সেকেন্ড বাবা মন্দির। এবার আমরা যাওয়ার পথে আর একটা জায়গা পাবো, সেটা হচ্ছে ছাঙ্গু লেক। তো চলো লাস্ট ছাঙ্গু লেকটা তোমাদের দেখিয়ে দিই, আমরাও দেখি, তারপরে আবার দেখা হচ্ছে। ঝুলে থাকো আমাদের সাথে। এরকমভাবে কথা বলছি তার কারণ শ্বাসকষ্ট, আর কিছু না। চলো এগিয়ে যাই আর দেখাই তোমাদের। বন্ধুরা এই যে আমরা এখন ছাঙ্গু লেকে আছি, এখানে দেখো পিছনে এটাই লেক, ঠিক আছে? এখানে দেখার কিছু নেই, একটা লেক আছে শুধু, আর এরকম কিছু ইয়াক আছে। कितना लगेगा भाड़ा? 124 लगेगा, बैठ के फोटो करने से 124 लगेगा। फोटो निकालिए। देखिए आदमी आ रहा है, थोड़ा छाता में এটা হচ্ছে ইয়াকের মালিক, যেখানে ইয়াক দাঁড়িয়ে আছে ওগুলো তোমরা চড়তে পারো, আর যদি বসে ফটো তোলো 100 টাকা লাগবে। আর লেক হচ্ছে এই যে পিছন দিকেই দেখো, এটা পুরোটা লেক আছে। চলো একটুখানি সামনে গিয়ে তোমাদের দেখিয়েই কি।
আসলে আমি কেন বলছি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারছি না, কারণ ফোন আছে তো ভিজিয়ে যাবে। এই দেখো এটাই হচ্ছে ছাঙ্গু লেক। তো আমি যেই টাইমে এসেছিলাম সেই টাইমে এখানে পুরো এই যে পিছনের এই পাহাড়টা দেখছো পুরো বরফ ছিল, আর এই লেকেও বরফ ভর্তি হয়ে গেছিলো। ওইখানেও কিছু কিছু দেখো সাদা সাদা হয়ে আছে, ওগুলো সব বরফই আছে। আর ওইখান থেকে যেতে হয় লেকের ভিতরে, যে দেখছো একটা ব্রিজ মতন, ওইখান থেকেই লেকে যেতে হয়। আর এখানে কিছু ইয়াক আছে যেটা করে লেকের সাইড দিয়ে ঘুরতে পারে। আমরা যেই টাইমে এসেছিলাম তখন এইখানে এই যে এইখানে এইদিকে এই পাহাড়গুলো পুরোই মানে বরফ ছিল। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। এখানে আবার কিছু খাবো আমরা, সেই কারণে তো বন্ধ করছি খাবো বলে। আর একটা কারণ যেটা আছে সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে খুব, ভিডিও করতে পারছি না। আর ছাতাও আনিনি যে আমি ছাতা গার্ড করে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। এই যে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, ওরা সব গাড়ির ভিতরেই আছে, বৃষ্টি পড়ছে বলে নামেনি। তা আমরা এখানে এসেছি, দুজন মিলে নেমেছি। এদিকেও দেখো ভালো জায়গা, খারাপ না, ভালো জায়গা। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই অফ করলাম। খেয়ে দিয়ে যদি সেরাম হয় আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখানেই আমি বন্ধ করছি, একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। খুব জোরে বৃষ্টি পড়ছে, চলো রাখছি। এই যে ছাঙ্গু লেকের এখানেই দেখো একটা ভোলে বাবার মন্দির আছে, ভালো করে দেখাই। until I broke the rules, my life destroyed. Life destroyed. Until I walk awake, scream my mind. তো দেখলে কি সুন্দর ভোলে বাবার মন্দির এখানে একটা আছে। আর এই সাইডে দেখো মানে এত বৃষ্টি হচ্ছে, লোকে ছাতা মাথায় দিয়েও মানে ভিডিও করছে। আমি তো ভেতরে ঢুকে গেছি মন্দিরের ভিতরে, বলে আমার মন্দিরের ভেতরে ওই জন্য ঢুকে গেছি, এত বৃষ্টি হচ্ছে। এদিকটা একটু দেখাই দেখো। আর লেকটা বলছিলে দাঁড়া, ওই ভোলে বাবা মন্দিরের পিছন দিকেই লেক আছে, লেকটা দেখাই, লেকটা দেখাই। খুব মজা লাগছে বন্ধুরা, কিন্তু ঠান্ডাও বিশাল লাগছে। দেখো লেকটা দেখো। It's the first time of today. Today. To dream, believe. You are the strength, you're all I need. বুঝতে পারছো কত সুন্দর এই যে লেক, Gonna give it a shot. Only one. খুব ভালো খুব ভালো। আর এই যখন পায়ে মোজা পরে আছি তাও মানে পা পুরো চিল্ড হয়ে যাচ্ছে, মানে এতটাই চিল্ড, মানে জল যদি এমনি রেখে দাও এমনি ঠান্ডা হয়ে যাবে। তো চলো হলো, এবার বেরোবো এখান থেকে, এখানে আর থাকবো না, বিশাল ঠান্ডা। চলো ওর নিচে যাবো, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে হোটেলে। চলো গাড়িতে গিয়ে উঠে। যাওয়ার সময় যে আমরা যখন দাঁড়িয়েছিলাম তো সেই জায়গাটাতে আবার এসেছি আসার ফেরার পথে। তো তোমাদের তো তখন আমি ভিউটা দেখাতে পারিনি যে ব্যাকগ্রাউন্ডটা কিরকম ছিল, তো এখন দেখে নাও। সেই দেখো সেই ওয়াটারফলসটা, সে দেখো পিছনে পাহাড়, আর এই দিকটা দেখো সব থেকে বিউটিফুল প্লেস। বুঝতে পারছো বন্ধুরা, বুঝতে পারছো কি? আর এই যে সাইড দিয়ে দেখো লাইনগুলো, আমার আঙুলটা দেখো, ফলো করো, এখান থেকেই গাড়ি আসছে, এই জায়গাটা থেকেই গাড়ি আসছে সব। আর পুরো এরকম পাহাড়ের মানে ধার দিয়ে দিয়ে যে রাস্তা আছে, পুরো এরকম ধার দিয়ে দিয়েই আমরা আর কি উঠেছি। সেই দূরে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, মেঘ আছে ওই যে ওই জায়গাটা করে, এই যে এই জায়গাটা করে, ওখান দিয়ে সাইড দিয়ে রাস্তা আছে, দেখো গাড়ি আসছে, বুঝতে পারছো, ছোট ছোট গাড়ি আসছে দেখো এইখানে গুলো, দেখো এই জায়গাটা ফলো করো, আঙুলটা মুভ হচ্ছে দেখো, এই যে এই জায়গাটা হেভি জায়গা। একটা মেঘ ছিল বলে তোমাদের দেখাতে পারিনি, এখন ক্লিয়ার ওয়েদার, এখন ক্লিয়ার আছে, যার জন্য তোমাদের এই ভিউটা দেখাতে পারলাম। আমার পিছনেও আছে এই যে
আমার পিছনেও পাহাড়, এইখানেও পাহাড়, মানে পুরো পাহাড়ের আমরা পুরো ধার দিয়েই নামছি। ভালো, খুব ভালো। তো চলো আমরা এবার একটুখানি কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যাবো হোটেলের দিকে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেল, মোমো খেলাম, এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে গাড়িতে করে। মামাই ঠিক আছে তো? সব সব ঠিক আছে। হোটেলে যাচ্ছি আমরা, হোটেলে যাচ্ছি। হোটেলে আবার কি বললাম? চলো তাহলে হোটেলের কাছাকাছি যাই। Fly away. It's the first time of today.